নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন, সপরিবারে খুব আনন্দে আছেন আর অনেক অনেক রান্না করে সবাইকে খুব খুশি রেখেছেন। আজ নিয়ে নিয়েছি কিছু লইট্টা মাছ। এখানে প্রায় ২৫০ গ্রাম মতন লইট্টা মাছ আছে। সেগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়েছি আগে। বেশ একটু কচলে কচলে ধুয়ে তারপরে তার মধ্যে লেবুর রস, আরো সামান্য একটু লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখেছি যাতে এক্সেস জলটা পড়ে যায়। আর কেটে নিয়েছি কিছু বেগুন টুকরো টুকরো করে, পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি আর টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। এই টমেটো, কাঁচা লঙ্কা, রসুন এটা দিয়ে একটা বাটা মসলা করব। বেগুনগুলো প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে ভেজে নিচ্ছি। একটু লালচে করে ভেজে বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলা হয়ে গেলে কড়াইতে যে তেলটা আছে আমাদের ওই তেলেই রান্না হয়ে যাবে। এখানে আমি প্রায় ৪ চামচ মতো তেল দিয়েছিলাম। সেই তেলেই পুরো রান্নাটা হয়ে যাবে। এবার এই তেলে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে। এবার পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা হবে। পেঁয়াজে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। একটু চিনি দিয়েছি তার কারণ পেঁয়াজগুলো তাহলে তাড়াতাড়ি একটু লাল, লাল হয়ে আসবে। সেই জন্যে যাতে ক্যারামেলাইজড হয় তাড়াতাড়ি। সেই জন্যে একটু চিনি দিয়ে দেওয়া পেঁয়াজে। পেঁয়াজগুলো ভাজা হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মসলা। দিলাম লঙ্কার গুঁড়ো। আমি এখানে এখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। রংটা যাতে একটু লাল হয়। হলুদ গুঁড়ো দিয়েছি আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য গরম মসলা গুঁড়োও দিয়েছি। এই দিয়ে এবার এটা পুরো ভাজা, ভাজা করে নেব। গুঁড়ো মসলা দেওয়ার জন্য একটু পুড়ে, পুড়ে উঠবে। তো আপনারা চাইলে গুঁড়ো মসলাগুলোকে সামান্য জল দিয়ে গুলে তারপরে দিতে পারেন। আমি এই সময় আঁচটা একটু কমিয়ে দিয়েছি যাতে মসলাগুলো পুড়ে না যায়। কারণ এরপরে আমি আবার বাটা মসলা দেব। আর লোটে মাছ থেকে যেহেতু প্রচুর জল বেরোয়, ওইজন্য আমি জলের ব্যবহারটা করছি না। বাটা মসলাটা দিয়ে এই পেঁয়াজ আর যে মসলা রয়েছে সেটা ভালো করে মাখিয়ে বেশ কষিয়ে নিতে হবে। যেন একদম তেল ছেড়ে বেরিয়ে আসে আর পুরো মসলাটা ভালো ভাজা, ভাজা হয়ে যায়। ভালো করে এই সময় আঁচটা আবার বাড়িয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। একদম মসলা ভাজা, ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে বেরিয়ে এসছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো দিয়ে মসলার সঙ্গে তাড়াতাড়ি মাখিয়ে নিতে হবে। তা না হলে পরে আর মাখানো যাবে না। তাহলে মাছ ভেঙে যাবে। সেই জন্যে মাছগুলো এখন আগেই মসলার সঙ্গে গোটা অবস্থায় ভালো করে ১ম এ একটু মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে একটু চারপাশে ছড়িয়ে, ছড়িয়ে কড়াইয়ে এটা একটু রাখলে পরে আস্তে, আস্তে রান্নাটা হয়ে যাবে। আঁচটা কিন্তু কমানো যাবে না। কারণ আঁচ কমালে প্রচুর গপ, গপ করে জল বেরোবে। তাই মাছগুলো একটু ছড়িয়ে, ছড়িয়ে রাখছি। তবে মসলাটা এই সময়টায় পুড়ে ওঠার একটা ভীষণ প্রবণতা থাকে। তাই জন্যে যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের তলা থেকে খুন্তি দিয়ে আস্তে, আস্তে একটু, একটু করে উঠিয়ে, উঠিয়ে দিতে হবে। আমি ১ম এ উল্টানোর চেষ্টা করেছিলাম তাতে দেখলাম মাছগুলো ভেঙে যাচ্ছে। সেইজন্যে ওল্টানোর আর দরকার নেই। মাছ ওপর থেকেই ভালো সেদ্ধ হয়ে আসবে। তাই একটু তলা থেকে এটা খুন্তি দিয়ে উঠিয়ে, উঠিয়ে দিলে পোড়া লাগার সম্ভাবনাটা একটু কমবে। তারপরে তো জল বেরিয়ে আসবে মাছের থেকে, তখন আবার অতটা অসুবিধা হবে না। যাই হোক ঘুরিয়ে, ঘুরিয়ে একটু নাড়িয়ে নিতে হবে। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে এবং কড়াইয়ের সামনে থেকে নড়া যাবে না। এবার ওপরে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই সময় বেগুনগুলো দিয়ে
নাড়াচাড়া করার দরকার নেই। আবারও একবার ওই মশলাটা মাছ সমেত তলা থেকে একটু ঠেলে, ঠেলে সরিয়ে দিতে হবে। তাহলেই আর কড়াইতেও লাগবে না। আর পুরো মশলাটা মাছের সঙ্গে মাখানো থাকবে। এবার দেখুন আস্তে, আস্তে জল বেরোচ্ছে। তাই মশলার পোড়া লাগার সম্ভাবনাটাও কমে আসবে। রান্না প্রায় তৈরি। এখন আমরা দিয়ে দিলাম এর মধ্যে ধনেপাতা কুচি। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এভয়েড করবেন। তবে লইট্টা মাছের এই প্রিপারেশন এ একটু ধনেপাতা দিলে খুবই ভালো লাগে খেতে। আমাদের রান্না একদম তৈরি। আমরা একটা সার্ভিং বলে নামিয়ে নিয়েছি। এবার শুধু গরম ভাতে খাবার অপেক্ষা। আপনাদের যদি রেসিপি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, শেয়ার করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।